রেকর্ডিং শুরু হয়েছে। হ্যাঁ, হ্যালো হ্যালো জনতাগণ, সবাই চলে আসো। আজকে নিহঙ্গলার 4 নম্বর ক্লাস হবে। আজকে আমরা কি করব? আজকে আমরা করব নাম্বার কাউন্টিং। হ্যাঁ, জাপানিজে নাম্বারিং একটু একটু কমপ্লেক্স আছে। এটা দেখো, এটা আমি পড়াচ্ছি, তারপরে জাপানিজে না, আমি বলে রাখছি, জিনিসপত্র চেঞ্জ হলে তাদের কাউন্টিং কী করে করতে হয় সেটাও চেঞ্জ হয়। ওকে, তো আমি এটা শুরু করি। হ্যাঁ, হুম, চলো দেখি তাহলে। আপাতত এটা মোছা যাক, আমার আবার এখানে ইয়ে হয়, খুব ঝামেলা হয়। অবশ্যই এখন হচ্ছে না, বাহ, ঠিক আছে। শুরু করি প্রথমে। ইচ, প্রথমে জিরো। জিরোকে রেই বলে। রের এই কাঞ্জি হয়, এটা আমাদের অতটা এখনো অবধি, আমার তো আপাতত এই অবধি লাগেনি। রেইর কাঞ্জি হয়, বা রেইকে জেরো বলে। রেই কখন হয়? রেই অন্য সময় হয়, সেটা আমি পরে বলছি। কিন্তু আমরা জাপানিজে জিরোকে জেরো বলি। জেরো কেমন করে? এরকম কাতাকানায় লিখেছিলাম, মনে আছে? জেরো, জেরো। ঠিক আছে, গুড গুড গুড। এবার, হ্যাঁ, কেন? আরে পড়নি? বাবা মা বলেনি কোনোদিন যে কেন বলে জিরো ভারতে ডিসকভার হয়েছিল? ডিসকভার বলা ভুল হবে, ভারতে জিরো বানানো হয়েছিল বলা হবে। হ্যাঁ, বা জিরো ভারতেই তো প্রথম ডিফাইন করা হয়েছিল, তারপর আরবরা নিয়ে যায়, এসব কি বিশাল ঝামেলা হয়েছে। তাই জাপানিজদের সিস্টেমে জিরো বলে কোনো জিনিস ছিল না। রেই আমি পরে আসছি, কিন্তু তাই এরা জেরোই বলে, কাতাকানা লেখে। কারণ জিরো, আমি যেমন বলেছিলাম কাতাকানার রুল, বাইরের থেকে, বাইরের দেশের কোনো ভাষা থেকে বা হচ্ছে ব্যাঙ্ক ওয়ার্ডসের জন্য আমরা কাতাকানা ইউজ করি, আর জিরো একটা বাইরের দেশের ওয়ার্ড, এই জন্য আমরা জিরো লিখি। ওকে, গুড গুড গুড। প্রথম ওয়ার্ডটা তো দারুণ হয়ে গেল, প্রথমটা তো মুখের উপরে আছে। এরপরে ওয়ান। ওয়ানকে বলি আমরা ইচি। ইচি, এটা হচ্ছে কাঞ্জি। দিস, এখানে কাঞ্জির একটা সমস্যা আছে। এটা ইচি, এটা হচ্ছে হিরাগানায়, আর এটা হচ্ছে কাঞ্জি। ইচি কাঞ্জি একটা লাইন হয়ে গেল। এবার নি বা দুই, জাস্ট নি, এই তো নি, এটা হচ্ছে কাঞ্জিটা। ঠিক আছে, বুঝেছো? এবার আসি আমরা সান, মানে থ্রি, তিনটে লাইন। তো দেখো, প্রথম দিনটা খুবই সহজ। প্রথম দিনটা ইচি, নি, সান, ব্যাস হয়ে গেল। ওয়ান টু থ্রি হয়ে গেল। ইচি নি সান, ইচ নি সান, ইচ নি সান, সান নি ইচ। এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম ভিডিওতে একটা ভুল করেছিলাম। আমি প্রথমে ভিডিওতে বলেছিলাম চলো আমরা অ্যালফাবেট সিস্টেমটা গাই, সান নি ইচি হাই হাজিমা স। এবার আমরা এবার আমরা এরকম বললেও, 3 2 1 বললেও জাপানিজরা বলে স্যানো রাদার দেন সান নি ইচি। স্যানো, লেটস ডু ইট, তো ওরকম করে। তো ইচ নি সান হয়ে গেল, প্রথম তিনটে ডান। হ্যাঁ হ্যাঁ, কবি তো, এই তো কবি, মিলিয়ে গেল, যাই হোক। তারপরে এবার আসছি আমরা আস্তে আস্তে এই দিকে। দিস ইজ নাম্বার 4। এটা হচ্ছে, আমি আগে কাঞ্জিটা লিখছি, হ্যাঁ, এরকম করে লেখে না আসলে, যাই হোক, আমি জাস্ট দেখানোর জন্য লিখছি, কারণ মাউসে লিখছি তো। কাঞ্জিটা এরকম করে লেখে না অবশ্যই। দিস ইজ দ্য কাঞ্জি ফোর। ফোর, ফোরকে আমরা শি বলি বা ইয়ন বলি। ইয়ন, ডিপেন্ডিং অন কনটেক্সট আমরা কি কাউন্ট করছি, শি বলবো বা ইয়ন বলবো। ওকে ওকে। এবার আসছি ফাইভ। ফাইভ হচ্ছে গো। হ্যাঁ, ফাইভ হচ্ছে গো। গো, জাস্ট গো, গো। ফাইভ মানে গো, ঠিক আছে। আর হচ্ছে সিক্স মানে হচ্ছে রক। রক, রক। এর কাঞ্জি এরকম করে লেখে। আমি স্ট্রোক অর্ডারের দিকে ধ্যান দিচ্ছি না, তোমরা কেটে শেখো। ঠিক আছে, রক। তো পরে তিনটা হয়ে গেল। কি হলো? প্রথমে ইচ, নি, সরি, নি, সান, শি, গ, আর হচ্ছে রক। ঠিক আছে, প্রথম ছটা হয়ে গেল। এইচ, নি, সান, শি, গ, রক। বারবার লিখতে লিখতে মুখতে হবে। এরপরে আবার একটা সেশন আসছে, যেমন কি আমরা এই যে এখানে এটাতে দেখেছিলাম, আরেকটা সেশন আসছে, সেভেন। আমরা সেভেনকে তোমার লিখতে পারি সিচি, সিচি বা নানা, আগেন ডিপেন্ডিং অন কনটেক্সট। ওকে, সিচি বা নানা। এরপরে আসি আমরা এইট। এইটকে কি বলবো? এইটকে বলবো হাচি, হাচি। এইটের কাঞ্জি হচ্ছে এরকম।
হ্যাঁ, এটা হলো 8 হাঁচি। আর আবার 9 এ আরেকটা এক্সেপশন, 9 হচ্ছে কিউ বা কিউ, আবার ডিপেন্ডিং অন কনটেক্সট চেঞ্জ হবে। হুম, হুম, কিউ, 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 ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের হয়ে গেল পরের তিনটেও। এবারে আছে আমরা জি 10-এ প্লাস, ব্যাস এটা আর কি, জু, হুম, জি, কোনো এক্সেপশন না, এটা নর্মাল। তো আমাদের প্রথম তিনটে হয়ে গেল, প্রথম 10টা হয়ে গেল। ইচ, নি, সান, শি বা ইয়ন, গো, রকু, রকু, তারপরে হচ্ছে শিচি বা নানা, তারপরে হাচি, তারপরে কিউ বা কু, তারপরে জু, হলো। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবে এখানে, এই নিটা কিন্তু কাতাকানা নি ছিল না, এই নিটা কিন্তু কাতাকানা নি। চলো, হয়ে গেল, ঠিক আছে। হুম, এবার তাহলে আমাদের প্রথম দশটা হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে যাই এরপরে, হোয়াট অ্যাবাউট, এটা তো প্রথম দশটা হয়ে গেল, হোয়াট অ্যাবাউট 11, হোয়াট অ্যাবাউট 12, এই কোশ্চেন মার্ক ভালো হয়নি, হোয়াট অ্যাবাউট 22, কোশ্চেন মার্ক ভালো হচ্ছে না, কি অবস্থা, হোয়াট অ্যাবাউট 54, সব আসছি। জাপানিসে না আমরা না কাইন্ড অফ স্ট্যাকিং করি, স্ট্যাকিং ওয়ার্ডটা আমি জানি না পারফেক্ট কিনা, মানে আমরা যেমন 10-এর পর বলি 11, এরা লিটারালি বলে 10-1, লাইক 11 হবে জু ইচি, জু ইচি, দিস ইজ 11, হলো। তাহলে 12 কত হবে, জুনি। তাহলে 13 কত হবে, জুসান। 14 হবে জুইয়ন, আহ, এক মিনিট না, হ্যাঁ, জুইয়ন একটা হবে, আর একটা হবে জুসি, জুসি, এই তো এক্সেপশন দেওয়া আছে জুসি, একই এরকম জুসিচি বা জু নানা, আর এখানে হবে জু, জুকু বা জুকিউ, হলো। এই অবধি তোমরা স্ট্যাকিং বুঝে গেলে, ঠিক আছে, এতটা হয়ে গেল, ওকে, গুড, ভেরি ওয়েল। তো কেমন করে হয়, প্রথমে হচ্ছে নর্মাল চলবে তোমাদের খালি, তার মানে তোমাদের কি মনে রাখতে হবে, তার মানে তোমাদের খালি এইটা মনে রাখতে হবে, এইখান এইটাও না, দিদি তুমি নাম্বার, এক মিনিট, হ্যাঁ, এক মিনিট, আমি এটা অফ করি, মাইক্রোসফট ওয়ার্ডটা না গেছে, ঠিক আছে, এবার ঠিক হয়েছে, হ্যাঁ, ঠিক আছে, হলো। তো আমরা আমাদের খালি sorry, এতটা মনে রাখতে হবে, তাহলে প্রায় 100 অবধি আমাদের কোনো প্রবলেম হবে না, 1100টা বাদ দিয়ে 99 অবধি উই শুডন্ট হ্যাভ এনি প্রবলেম আমাদের কাছে, হ্যাঁ। আমরা কারণ এইটা জানলে আমরা খালি স্ট্যাক করে করে জেনে যাব, ঠিক আছে, কেমন করে দেখাচ্ছি। তো আমি যেমন বললাম 11, 12, না, আরে বাবা, 19, হলো। এবার আসি, তাহলে আমি 20 কি করে লিখবো, বেশি কিছু না, এই তো 20। তাহলে সেন্সে আমরা কেন এটাকে এরকম করে 10 লিখি না কেন, এটাই 10, এখানে এরকম এটা দেওয়ার দরকার পড়ে না, এটাই 10, দিস ইজ 10, দিস ইজ 10, দিস ইজ নট 10, এটা না, না না, এরকম ইউজ করবে না, আমরা এরপর থেকে শুরু করি। সো হোয়াট ইজ দিস, এটা 10, এটা কি হয়ে গেল তাহলে 21, এটা কেমন করে বলো, নি জুইছি, হুম, এটা হচ্ছে 21, এরকম করেই আমরা নর্মাল চেকিং করতে থাকবো, এরকম করতে করতে তাহলে আমাদের হয়ে যায়। তারপরে আমাদের এরকম নর্মাল, যেমন এটা তো হয়ে গেল, হ্যাঁ, তবে নর্মাল যেমন এখানে এক্সেপশনে যেমন কি নিজু, নিজু ইয়ন বা নিজু সি বা নিজু সিচি বা নিজু নানা বা নিজু কু বা নিজু কিউ, করতে 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 এখানে আমরা প্রথম এক্সেপশনে আসবো। হুম, আর এখানে কিন্তু নর্মাল ইয়নজু হবে, এটাই আমি ভাবছি কেন, ইয়নজু সিচিজু, এখানে কিন্তু নানাজু বা সিচিজু হতে পারে, আর ইয়নজু সিজু ক্ষেত্রে শুধু ইয়নজু হবে, এখানে নানাজু বা সিচিজু হতে পারে, দুটোই ঠিক।
এরকম করে আমরা আপ টু 99 লিখলাম, তাহলে 99 কি হবে, এরকম হবে, দিস ইজ 99, 9, 9, 10, 9, ইটস কাইন্ড অফ এরকম, যদি একটু বুঝতে সুবিধা হয়। যদি এটাকে হাঁচি করি, 98, 9, 10, 8, ঠিক আছে, ব্যাস, তাহলে আমাদের প্রথম সেটটা হয়ে গেল। আমি এটাকে রাব করে দিই, আর আমি তাহলে এবার, কারণ আমাদের 1 2 তাহলে 99 হয়ে গেল, এবার আমি তাহলে ক্লিয়ার ক্যানভাস, কনফার্ম, এবার তাহলে আমি ওটাকে আনি, সেকেন্ডটা দেখি তোমার কি ব্যবস্থা, তোমার কি অবস্থা। এটা হচ্ছে আমাদের ফ্রম 100 টু 1, জানি না কত, গুনতে, আমি তো গুনতেও পারছি না। আমাদের নর্মালি এতটা দরকার পড়ে না, এত অবধি আমাদের হয়ে যায়, কারণ আমি কাউকে আজ অব্দি এতটা টাকা কামাতে দেখিনি, হ্যাঁ কান্ট্রি ছাড়া, আমাদের অতটা দরকার পড়ে না, পড়লে দেখে নেব, পরে আসছি আমরা। কয় পেন কোথায়, কলম কোথায়, কলম, কলম শিক্ষকের জানি না কি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আমরা 100-কে বলি ইয়াকু, ইয়াকু, বাপরে অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, আমরা 100 করি ইয়াকু, এটা হচ্ছে কাঞ্জি। আমি নাম্বার লেখার সময় কাঞ্জি ইউজ করবো, কারণ কাঞ্জি, ইউজিং কাঞ্জি ইন দিস কেসেস আর ইজিয়ার দ্যান রাইটিং দ্যাট কমপ্লিট শিচি বা যাই হোক। একটা সোজা লাইন টানতে পারলাম না জীবনে, কি আর করলাম। হ্যাঁ, ইয়াকু, ইয়াকুতে ভালো এক্সেপশন আছে, সো টেক কেয়ার, ঠিক আছে, ইয়াকু। তো আমরা যেমন করে ওইখানে করেছিলাম তেমন করে এখানেই স্ট্যাকিং আবার হবে। এটা হচ্ছে 101 যেটা আঁকতে চলেছি, তাহলে ওটার নাম কি হবে, বাপরে বাপ, উফ, এরকম, এটার নাম কি হবে তাহলে, ইয়াকুইচি, ঠিক আছে, ইয়াকুইচি। তবে নর্মাল তোমার ইয়ে চলতে থাকবে, যেমন কি আমি বলছি ফর সাম এক্সাম্পল 158, কত হবে, না 100 না, যখন করছি যখন একটু শক্তই করি, শক্ত না মানে একটুখানি অড করি, 359, তো এটা কী হবে, এটা প্রথমে আমরা 3, ঠিক আছে, ইন্টু 100, ইন্টু 5, ইন্টু প্লাস 5, ইন্টু 10, প্লাস 9, 3, 100, 5, 10, আর এখানে হচ্ছে 9, এরকম করে আমি স্ট্যাকিং করবো, তাহলে কি এটা কেমন করে বলবো, আচ্ছা হ্যাঁ আচ্ছা, আমি নিলামও তো নিলাম, একটা এক্সেপশনই নিলাম, এটাকে টু করো, দূর 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 দূর, আমি এটাতে আসছি, এটা এটা আমি এটা একটু এক্সেপশন, তো এখন তাহলে মুখে বলতে গেলে এখন প্রথমেই এক্সেপশন দিয়ে শুরু করা উচিত না, তো আমি এটাকে আমি বললাম 2, ওইটা কত মুছতে হবে তাহলে, উম, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2, তাহলে এটা কি হবে, তাহলে এটা হচ্ছে নি হ্যাকু গোজু কিউ, ঠিক আছে, নি হ্যাকু গোজু কিউ, প্র্যাকটিস করতে থাকবে সব ঠিক হয়ে যাবে। এবার আমি 300-এর ক্ষেত্রে আছি, যখন কয়েকটা নাম্বার আছে যখন আমরা এক্সেপশন বসাই, দেখতে পাবে এখানে লিখেছে সান বিয়াকু, নট সান হিয়াকু, সান বিয়াকু, এরকমই রকু হিয়াকু হবে না, কিন্তু রপ্পিয়াকু হবে এখানটা, এখানটা, এখান, ধুর 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 ধুর, এইখানে এক্সেপশন 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 করতে করতে একটা রিদিমে চলে আসবে, তখন বুঝে যাবে কখন এইসব একটা মানে ফিল চলে আসবে যে কখন এরকম বিয়াকু বা পিয়াকু বা যাই হোক ওরকম চলে আসবে। আচ্ছা, তো যেটা বললাম, হুম, তুমি আমাকে বলো কোনটা বেশি শুনতে ভালো, সান হিয়াকু না সান বিয়াকু, সান বিয়াকু শুনতে আমার আমার মতো সান বিয়াকু শুনতে বেশি ভালো লাগছে, তো সান বিয়াকু। তেমন কি রক্ষু হিয়াকুর জায়গায় রোপ্পিয়াকু শুনতে বেশি ভালো লাগছে, তেমন কি হাচি হিয়াকুর জায়গায় হাপ্পিয়াকু, এরকম কোনো মনে রেখে নাও, আর আর কোনো উপায় নেই। এবার আসছি, তাহলে আমাদের আপ টু 999 হয়ে গেল, এবার আসছি 1000, 1000-কে আমরা লিখবো সেন, বলেছিলাম প্রথম ভিডিওতে, প্রথম না দ্বিতীয়, পরের দিকে, আরে থার্ড ভিডিওতে কাতাকানায় বলেছিলাম হয়তো যে তোমার, থার্ড না সেকেন্ড ভুলে গেছি, যে এটাকে চিও এরকম হয়, সরি, চিও এরকম হয়, আর এটা হচ্ছে তোমার সেন, সেন মানে 1000, সেন মানে 1000, ব্যাস। আবার আমরা সেম স্ট্যাকিং রুল ইউজ করে এটা করবো, আমি তাই বলছি, আমি খালি এক্সেপশন দিয়ে দিচ্ছি, এখানে 3000-কে আমরা সানসেন বলবো না, সানজেন বলবো, ওকে, আর 8000-কে হাচিসেন বলবো না, হাসসেন বলবো, ঠিক আছে, তাহলে আমাদের এই অবধি হয়ে গেল,
কত অবধি? 9000 অবধি। আবার 10,000কে আমরা ইচিমান বলবো, নট শুধু শুধু, আমি জানি শুধু মান ইউজ করা যায় কি না, কিন্তু ইচিমানই তো বলে, আমি শুনেছি। 10,000 ইচিমান, তারপরে তোমার নিমান, তারপর ওটা নর্মাল চলবে, ইচিমান, নিমান, সানমান, ইয়নমান, তারপরে গোমান, রকুমান, তারপরে নানামান, নানামান সিচিমান রয়েছে, নানামান বা সিচিমান, তারপর হাচিমান, তারপর কিউমান, আর তারপরে লাস্টে, আচ্ছা এবার আসি, হ্যাঁ এটাকে জুমান বলে। এবার আবার এখানে স্ট্যাকিং হবে, এখানে জুমান হয়ে যাবে। আমি জানি প্রথম প্রথম শুনতে কেমন একটা লাগছে, কিন্তু এটা রুল, কিছু করার নেই। আই ডিড নট মেক দ্য ল্যাঙ্গুয়েজ, দে ডিড ইট। তো জু মান অব্দি যাবে, হ্যাকু মান অব্দি যাবে, তারপরে আমরা ইসেন মানে আসবো। তাহলে কেমন করে হয়েছে বলছি। আচ্ছা, হ্যাঁ আমেরিকান, যেমন নর্মাল হয় না 1 মিলিয়ন 2 মিলিয়ন, ওরকমই তো, দেখো না এই যে 1000 হলো, ওটা বাদ দিচ্ছি। 10,000 থেকে ডিফারেন্ট আসছে, কোথায় গেল, হারিয়ে গেল, আবার হারিয়েও গেল, যা। জুমান 10,000, জুমান 10,000, জু মানে 10, ধরে নাও জুমান 10,000, হিয়াকুমান মানে হিয়াকুমান মানে 10,000 কেন বলছি, ধুর ধুর, জুমান মানে হচ্ছে, আচ্ছা ইচিমান মানে হচ্ছে, আমি হারিয়ে ফেলছি, ইচিমান, সরি সরি সরি, ভালো করে শোনো। ইচিমান মানে হচ্ছে 10,000, জুমান মানে কি 100,000, ঠিক আছে। ইসেনমান, ইসেনমান, নট ইচিসেনমান, ইসেনমান। কারণ আমরা এক্সেপশন আগে আসে, কারণ আমরা আগে তো ইচি এরকম ইউজ করতাম না, ঠিক আছে। ইসেনমান কত, 1 মিলিয়ন, আমি কি ভুল বললাম? ভুল বললাম, আবার ভুল বললাম, এইখানে ইসেন মান বলছি। ইয়াকুমান মানে হচ্ছে 1 মিলিয়ন হলো। ইসেন মান মানে হচ্ছে, বাপরে এত ঝামেলা কেন আমার, এখন দেখছো আমার মনে হচ্ছে এত ঝামেলা কেন। ইসেন মান মানে হচ্ছে 10 মিলিয়ন। আমরা নর্মালি, আমার ভুল হচ্ছে কেন বলছি, আমরা নর্মালি এত দূর অবধি যাই না। আমাদের নর্মালি বলছি, ইভেন জেএলপিটিরই কথা বলছি, আমাদের এই অবধি কাজ হয়ে যায়। হিয়াকুমানও না, আমাদের ইচিমান মানের জুমান অবধিও আমি খুব কম দেখেছি ইউজ করা। আমি অ্যানিমেতে দেখেছি, কিন্তু আউট অফ কোয়েশ্চেন বা ইয়েতে আমি অনেক কম দেখেছি, কারণ এত টাকা, বাপরে বাপ। আমি ইয়াকুমান অবধি দেখেছি যা দেখা, তারপর আর দেখিনি। এইগুলো মনে রাখলে রাখো, এরপর থেকে রাখাটা তো খুব ভালো, জেনে রাখাটা খুব ভালো, কিন্তু তোমাদেরকে এর আগে অবধি জু মানের অবধি ভালো করে, ওই একদম 1 অবধি 0 অবধি ভালো করে জেনে রাখতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা করব কাউন্টার। জাপানিজে ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট কাউন্টার হয়, হুইচ ক্যান বি ভেরি কনফিউজিং। টাকা গোনার জন্য আলাদা কাউন্টার হয়, টাকা গোনার জন্য আলাদা কাউন্টার হয়, পাতলা জিনিসের জন্য একটা আলাদা কাউন্টার হয়, গাড়ির জন্য আলাদা কাউন্টার হয়, তারপরে গরু ছাগলের জন্য আলাদা কাউন্টার হয়। বিশাল ঝামেলা আছে, কিন্তু ঠিক আছে, করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, তোমাদের অভ্যস্ত হয়ে যাবে, তারপর আমরা এটা করে দেবো। ব্যাস, তাহলে আজকের জন্য এতটাই। আজকে তোমরা আমাদের কি শিখলাম, নর্মাল, দিস ইজ দি ইউজুয়াল কাউন্টিং ফ্রম 0 to, জানি না কথা কটা আছে দেখি, 1000, 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন অব্দি, ইচ্ছো মানে 1 ট্রিলিয়ন, ভেরি গুড। কোনোদিন আমি ইউজ করতে দেখতে হবে। হ্যাঁ, তো এ অবধি থাকলো, ইচ্ছো অবধি আমাদের আমরা পড়লাম। না, আমি তো পড়িয়েছি ইসেন মান অবধি, তারপর তো আমি আর যাইনি, কারণ অত দরকার পড়ে না, তাও আমি বলবো পড়ে রাখা উচিত, কিন্তু অত দরকার পড়ে না বলে আমি আর করাইনি। এরপরে আমরা আসবো, কি আসবো, আচ্ছা 1 মিনিট করিয়েই নিয়ে কি আর হবে, ধুর, এমনি তো লেখা তো আছে, করে নিতে পারবে। তো কি আছে, ইচিওকু মানে 100 মিলিয়ন, ইচিওকু মানে 100 মিলিয়ন, জুইওকু মানে 1 বিলিয়ন, মিলিয়নই তো, হ্যাঁ। হাকুওকু মানে, আবার দেখো আবার স্ট্যাকিং হচ্ছে, ইচিওকুতে আবার ইয়ে, আচ্ছা এখানে কি হচ্ছে, ওকুতে স্ট্যাকিং হচ্ছে। ওকুর কাঞ্জি আমি কোনোদিন যদি কাউকে ইউজ করতে দেখিনি। ইচিওকু, জুইওকু, ইয়াকুইওকু, সেনোকু অব্দি স্ট্যাক হয়ে আবার তারপরে ইচ্ছো হয়ে গেল, তারপরে আমি কোনোদিন এরপরে নাম্বার দেখিনি, ওরে বাপরে, এরপরে নাম্বার দেখিনি, কিন্তু এরপরে যদি আসে তাহলে তুমি বুঝতেই পারছো, আমার মনে হয় ওরে বাপরে, কারণ তো শেষই হয়েছে এক্সেপশন দিয়ে। আমি কোনোদিন এটা এই এত অব্দি জানি, তো আমি এটা বলতে পারবো না, যেটা আমি বলতে পারবো না সেটা আমি বলবো না, কারণ ভুল পড়াবো আমি না। তো ঠিক আছে, এ অবধি থাকলো, এ অবধি থাকলো।
এবার পরে ভিডিওতে আমরা কাউন্টার্স করবো, কাউন্টার্স করার পর আমরা আস্তে আস্তে এবার ওয়ার্ডসগুলোতে ঢুকবো। কোকো সোকো আসোকো দোকো, প্রথমে ডিরেকশন দিয়ে শুরু হয় বা ওইখানে এখানে সেখানে ওরকম করে শুরু হয়। ব্যাস, ততদিন অবধি পড়তে থাকো, শিখতে থাকো আর কি। আজকের জন্য এতটাই। টাটা।